হবিগঞ্জের খোয়াই নদী বাঁধ ভেঙেছে লস্করপুর নামক স্থানের কালীগঞ্জ নামক স্থান দিয়ে। সেই বাঁধ ভাঙ্গায় 4টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন, তারপর হচ্ছে তেগরিয়া ইউনিয়ন, পয়লি ইউনিয়ন এবং বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়ন। এই 4টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে শাকসবজি এবং ধানের ফসল বানের পানিতে তলিয়ে গেছে এবং প্রায় 2 শতাধিক মাছের পুকুর, যেখানে মৎস্য চাষ করা হতো, সেগুলো পানির বানের পানিতে তলিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। আমরা কৃষি বিভাগের সূত্রে জানতে পেরেছি এখানে প্রায় 20 কোটির মতো টাকা ক্ষতির হয়েছে বলে কৃষি সূত্র থেকে আমরা জানতে পেরেছি। আরও জানতে পেরেছি 2 শতাধিক যে পুকুরগুলো থেকে মাছ আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বানের পানিতে তলিয়ে গেছে, সেই মাছের পরিমাণ হবে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা। অনেক কৃষক আশা করে এবং চাষিরা তাদের ফসল ফলিয়েছিলেন এবং মাছ চাষ করেছিলেন, তা নিমিষেই বানের পানিতে চলে গেছে। এখনো পর্যন্ত 30,000, 4টি ইউনিয়নে 30,000 মানুষ পানিবন্দী রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা পানিতে থই থই করছে, বন্যার পানিতে থই থই করছে। এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি, হবিগঞ্জের খোয়াই নদী সহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে। আশা করি যদি ভারতের উজান থেকে কোনো পাহাড়ি ঢল না আসে, তাহলে 2-4 দিনের মধ্যেই এই বন্যার পরিস্থিতি উন্নতি হবে। আমি এখন আপনাদেরকে যে চিত্রগুলো দেখালাম সেটি হচ্ছে হবিগঞ্জ তেগরি ইউনিয়নের শিয়ালদি গ্রামের একটি বন্যার চিত্র। এই ছিল সর্বশেষ।